ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফেটে যায় না দেখা এপার ওপার। একটা নাস্তিকের লেখা বর্ণনা দিচ্ছেন। পিতার ঠিকানা কোথায়? বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম শব্দটা ইসলামে হারাম। পিতামাতা দুইজন যদি বুড়া হয়, কে বলছেন? অথবা একজন, ফালা তাকুল্লাহুমা উফ। বৃদ্ধাশ্রম হলো উফের ঘর, ঠিক না বা ঠিক? বুড়াও কাঁদে, বুড়িও। যে কোনো বৃদ্ধাশ্রমে যাবেন, দেখবেন সবার চোখে কি? পানি। উফ উফ নিজেও বলবা না, পিতামাতা উফ করে এমন জায়গায় রাখবা না। লা তানহারহুমা, ঝিলকি দিয়ে কথা বলবা না। অকুল্লাহুমা কাউলান কারীমা, নরম কথা বলো। কারীম, কারীম হলো এই কোরআনের নাম। কোরআনের নাম কি? ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। এই কোরআনকে কারীম বলে আল্লাহ আখ্যায়িত করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আখফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাহ, রহমতের ডানা পিতামাতার জন্য বিছাও। রহমতের ডানা আপনি নিজে, আপনার টাকা পয়সা, আপনার বিবি, আপনার ছেলে মেয়ে সব পিতামাতার জন্য দেন। এই 5টা কাজ করার পরে এবার দোয়া শুরু করেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইরহামহুমা, আপনি রহমত পিতামাতার জন্য চাইলে আপনাকে রহমত করবেন কে? আখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাহ, রহমতের ডানা যদি পিতামাতার জন্য বিছান, আপনাকে রহমত করবেন কে? এবার সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই রহমত কখন তোমার কাছে আসবে শুনো। ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, মন দিয়ে শুনো, হৃদয় দিয়ে আত্মস্থ করো, তাহলে সব রহমত তোমাদেরকে দান করে দিবেন কে? এগুলো কই যায়? উঠে উঠে এই আপনাদের এখানে ডায়াবেটিস রোগী বেশি বল? হ্যাঁ, কিসের শীতকাল? এখানে মুতে দিবেন। এখানে রাসূলের তাফসীর শুনতে শুনতে মসজিদে মুতে দিছে এক সাহাবী। বুখারীর হাদিস। সাহাবীরা দেখে, কিরে পানি আইলো কই থেকে? তুই এই কাম এখানে করলি কেন? সবাই কি করছে? হাত গুটাইছে। রাসূল টের পেলেন। টের পেয়ে বলছেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, আশশিরু ওয়ালা তুআশশিরু, বুইসতু মুআশশিরিন। সহজ করে দাও, কঠিন করে দিও না। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। এবার আলোচনা শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী হাত তুলে দোয়া করছেন। নিচে কি? নিচে কি? মুত। নিচে কি? মুত। ওই যে মূর্তির মাথায় পোলাপান কি করছে? কি করছে? মুচ্ছে। মুচ্ছে। তবে সৌদি আরবে গিয়া মুচ্ছে কইেন না। মুত মানে হলো তুই মর। মুত মানে কি? তুই মর। এক লোকে কয় মুত মু, কয় লাতা মুত। পুলিশে কয় না, তুই মরিস না। বাংলাদেশের কথা কত বালিগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লোকটা দোয়া করছে, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মাদ ওয়া লা তুরহাম আলাইহিম। আমার জন্য রহম করেন, রাসূলের উপর রহম করেন, কিন্তু যারা কিলাইতে ধরছে কারো উপর রহম করেন না। আপনি মসজিদে যদি কেউ এই কাম করে, মসজিদ থেকে বের করে দিতে পারবেন না, ঠিকটা বা ঠিক? কিন্তু আমাদের দেশে সুতানাতার কারণে ইমাম সাহেবের চাকরি চলে যায়। সুতানাতার কারণে মুয়াজ্জিনকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়। এমন অনেক মোতাওয়াল্লি আছে যেগুলো কুল হুয়াল্লাহ পড়তে পারে না। এখন সূরা মরিয়মের 2টি আয়াত পড়ব, পড়েন। কাফ হা ইয়া আইন সাদ, 50টা নেকি হয়ে গেল। আবার বলেন, কাফ হা ইয়া আইন সাদ।
আবার হলো 50 নেকি। রাসূল বলছেন আমি বলি না আলিফ লাম মিম, একটা হরফ, আলিফ একটা, লাম একটা, মিম একটা, প্রতিদিন একটা হরফ পড়লে কমসে কম কয় নেকি? 10 নেকি। যার হয় 10টা গুনাহ তার মাফ করে দেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাদ বিন আবু ওয়াক্কাস থেকে হাদিস, মুসলিম শরীফ, বলছে ও সাদ, আহারে কি হয়েছে ওর? ও সাদ বলে দাও, কেউ যদি রাতের বেলায় 100 তাসবিহ পড়ে তার 1000 সওয়াব আল্লাহ তাকে দান করবেন। কয়শো তাসবিহ? 100। সুবহানাল্লাহ 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 কয়শো? 100। আবার বলছেন অথবা তার 100টা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। 1000 গুনাহ মাফ করে দিবে। কয় হাজার? 1000 গুনাহ। হয় 1000 সওয়াব, না হয় 1000 গুনাহ মাফ করে দিবেন কে? যখনই সুযোগ পাবো কোরআন তেলাওয়াত করব কার জন্য? আমরা বললাম কি হয়? আল্লাহ বললেন সূরা আনফালের 2 নাম্বার, ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন কেউ কোরআন পড়ে তার ঈমান বাড়িয়ে দেন কে? তার তাওয়াক্কুল হয় কার উপর? বলছিলাম 3টা কারণে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেওয়া হবে। কয়টা? প্রথম কারণ, লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, আল্লাহর নাম ছাড়া কোন নামে ঝাড়ফুঁক দেয়া যাবে। কোন কবিরাজের কাছে যেতে পারবেন না। কবিরাজ আছেন এই এলাকায়? হ্যাঁ, কোরআন নাই, হাদিস নাই, কবিরাজ নিয়ে চিকিৎসা করে। কুত্তার মুত কবিরাজ সাহেব, কালা মুরগি, ধলা মুরগি, 7 ঘাটের পানি আসেনি, জোয়ার বাটার পানি, এই কবিরাজগুলো কাফের। এগুলো জাদু করে। রাসূল বলেছেন যে জাদু করে, যে করায়, দুইটাই কি? কাফের। দুইটাই কি? দলিল হলো সূরা বাকারা 101 2 নম্বর আয়াত, ইত্তাবিউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসাস সাইহাত। সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেন, এই কুফরি করেছে শয়তান। শয়তানের কুফরির কারণ হলো মানুষকে জাদু শিখায়। কি শিখায়? জাদু শিখায়। এই জাদুর প্রথম কাজ হলো পরিবারের মধ্যে দূরত্ব করে দেয়া। বিবির সাথে স্ত্রীর, স্বামীর সাথে স্ত্রীর মিল, আস্তে আস্তে স্বামীর মন থেকে স্ত্রী উঠে যায়, স্ত্রীর মন থেকে স্বামী উঠে যায়। এইভাবে সংসার জীবনকে ধ্বংস করে দেয়। শয়তান সবচেয়ে খুশি হয় কোন কাজে? বুখারীতে একটা হাদিস এসেছে, শয়তান প্রতি রাতে সাগরের উপর একটা সিংহাসন বানায়, বানিয়ে অন্যান্য শয়তানদেরকে ডাকে, আয় তুই আজকে কি কাজ করেছিস? শয়তান গিয়ে বলে, আমি প্রতিবেশী কিলাকিলি লাগায় দিয়ে চলে আসছি। তুই কি কাম করেছিস? আমি অমুকের বাড়ি ভেঙে দিয়ে আসছি। তুই কি কাম করেছিস? আমি অমুকের সাথে অমুকের যুদ্ধ বাধায় দিয়ে আসছি। আমি এক নেতাকে বলতে দিয়ে আসছি ইসলামের সাথে আমার কোনো সম্পর্ক নাই। শয়তান খুশি হয় না। শেষে একজন আসে, কি করেছিস তুই? আমি স্বামী স্ত্রীতে ঝগড়া বাধায়া 2 জনকে আলাদা করে দিয়ে আসছি। এবার শয়তান উঠে তার সাথে মোলাকাত করে, আজকের দিনের সর্বশ্রেষ্ঠ কাজ তুই করেছিস। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। আল্লাহ চায় বিবাহ, শয়তান চায় তালাক। শয়তান চায় কি? তালাক। এজন্য স্বামী স্ত্রীর মধ্যে কোনো গ্যাপ রাখবেন না, স্ত্রীকে অবিশ্বাস করবেন না, স্ত্রীকে প্রশংসা করেন। বাংলাদেশের মেয়েগুলো ভালো না খারাপ? সবচেয়ে ভালো। সারা বছর রাঁধে কারা? মারা রাঁধে। ঘর ঝাড়ু দেয় কারা? কাপড় চোপড় ধোয় কারা? শিশুকে পালন করে কারা? কিল খায় কারা? আপনাকে এখানে কিলেন্না পার্টি আসেনি? যদি স্ত্রীর গায়ে কোনো শয়তান হাত তোলে, চেয়ারম্যানকে বলে ওর হাত পা ভেঙে ওরে লাথি মেরে জেলখানায় ঢুকায় দেবে। একজন নবীও, মারা তো দূরের কথা, একটা গালিও দেয়নি কোনদিন। রাসূল বলছেন, লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, কোন মেয়েকে গালি দিবি না, আমি নবী সব মেয়েদের বাপ। মরিয়ম আলাইহিস সালাম
সবচেয়ে ভালো তাকে বেসেছেন কে? যিকরু রাহমাতি রাব্বিকা আবদুহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাগালার রাসু শাইবা ওয়া লাম আকুন বিদুআইকা রাব্বি শাকিয়া। আল্লাহু আকবার। রাত হয়ে গেছে নাকি? কয়টা বাজে মনে দেখো তো। হ্যাঁ, তো আপনাদের কি হয়েছে? কতক্ষণ হলো আমার স্টেজে আসার? হ্যাঁ, 1.5 ঘন্টা। কয়টায় শুরু করেছি? টাইমে উঠতেছে তো আর কয় মিনিট চালাবি? হ্যাঁ, সারা রাত চলবে তো। ইবনে মাসউদ একবার মাগরিবের নামাজের সময় ধরছে সূরা নিসা। মাগরিব পড়াইতে পড়ে এশা দদ্দর। এখন সাহাবীরা ছুটতেও পারে না, থাকতেও। নামাজটা কোনো মতে সালাম ফিরে রাসূলকে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ একটু জিগান্ত, হ্যাঁ সূরা নিসা দিয়া আমগরে কিল দিয়ে মাগরিবটা পড়াইছে। রাসূল বললেন, ইবনে মাসউদ কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, আমার মজা লাগতেছিল। মিজান কই যাও? আমার মজা লাগতেছিল। রাসূল বললেন, তুমি ফিতনা করো না, তোমার মজা লাগলে হবে না, পিছনে মুসল্লিদের দিকে তাকাতে হবে। ঠিক না? ঠিক। মুসল্লিরা যা চায় তোমাকে তাই করতে হবে। লম্বা কেরাত করবা, মুসল্লিদের দিকে তাকিয়ে করবা। যদি দেখো শিশু কাঁদতেছে, শর্ট করে নামাজ শেষ করে দাও। ফজরের নামাজ পড়ছেন রাহমাতাল লিল নাস আর ফালাক দিয়ে নামাজ শেষ। কোন সূরা? নাস আর ফালাক। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এত ছোট্ট ফজর তো আপনি পড়েন না, কখনো 80 আয়াত, কখনো 120 আয়াত, কখনো 140 আয়াত 2 রাকাত নামাজে পড়েন রাহমাতাল লিল। এখনো মসজিদে নববীতে সূরা রহমান পুরা পড়া হয় 2 রাকাতে, আবার সূরা ওয়াকিয়া পুরা পড়া হয় 2 রাকাতে। আমি পড়েছি। কেন এত শর্ট করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখনই আমি তাকবীরে তাহরিমা বেঁধেছি, আমার পিছনে কান্নার আওয়াজ এসেছে, শিশুদের কান্না। রাসূল যখন নামাজে দাঁড়াতেন, সামনেও যেমন দেখতেন, পিছনেও তেমন দেখতেন। এটা রাসূলের স্পেশাল কেরামত, স্পেশাল মুজিজা। যেমন রাসূল লাইন ধরে রোজা রাখতেন 5 দিন 6 দিন একটানা, ইফতারিও না সেহরিও না। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেহরিও খাচ্ছেন না, ইফতারিও খাচ্ছেন না। আল্লাহর হাবিব বলতেন, আল্লাহু ইউতি'মুনি ওয়া ইউসকিনি, আমাকে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পান করায়। আরো আস্তে সুবহানাল্লাহ। চাইতে হবে কার কাছে? ভালোবাসবেন কাকে? নাকি অন্য মেয়েকে? আমাদের যুবকেরা এখন কত অস্থির। যুবকদের দোষ নাই, স্কুলে কোনো পড়াশোনা নাই, যুবকেরা করবে কি? ওই যে পিছনে আড্ডা বাড়ছে, ওই দেখো কি সুন্দর গ্রুপ কইরা, এদিকে ঘুর। তোদের মাহফিলের অবস্থা, আমার স্টেজেও তো এর চেয়ে বেশি লোক থাকে। কি অবস্থা থাকে আপনাদের? মাহফিলটা এই ধন্য দশা হয়েছে কেন বলেন তো? কি হয়েছে? তো কি হয়েছে? বানিয়ে পড়ার দরবার শরীফে হৌরো কেরম 1000 বানিয়ে পড়া দরবার শরীফ। আমার শ্রোতারা, আমার প্রচারটা কেমন হয়েছে জানি। আমি তো আজকে নতুন আসি না আপনাদের দাউদকান্দি। হ্যাঁ, মানুষের খেলা দেখবেন ইনশাআল্লাহ। ওই যে মাইথার দিয়ার মাহফিলে যায়, এখন কেউ নাড়াচাড়া করবা। রাসূল লাঠি নিয়ে বসতেন বক্তৃতায়, এখন থাকলে রকেট লান্সার অথবা AK-47 নিয়ে বসত। দৌড়াইতেন, গুলি করে দিত একদম সোজা। দৌড়াদৌড়ির জায়গা কোরআনের মাহফিল না।
আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। কোরআন পড়বেন তো, বিবিকে আদরে রাখবেন তো, বিবির সাথে পরিশ্রম করবেন তো। সব বিবিদেরকে সুন্দর নামে ডাকতেন রাহমাতাল লিল আলামিন। মা সাফিয়া বলছেন দৈনিক 3 বার বিবিদের খবর নিতেন রাহমাতাল লিল। কয়বার? 3 বার। সকালে একবার, দুপুরে একবার, রাতে শোয়ার আগে বিবিদেরকে নিজের যেই রুমে থাকতেন সেই রুমে ডেকে নিতেন। আবার মা সাফিয়া বলছেন এই যে মোবারকপুরের রাহিকুল মাখতুম আমরা পড়ি, এটার অধিকাংশ রেফারেন্স সিরাতে সররে আলম মাওলানা মওদুদির লেখা। এখান থেকে রেফারেন্স নিয়েছেন আল্লামা মোবারকপুরী। এটা 2300 গ্রন্থের ভিতরে এটা ফার্স্ট হয়েছে, রাহিকুল মাখতুম। সেখানে মা সাফিয়া বলছেন আমরা কোনো বিবি কান্নার আগে আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। একদিন আমি কাঁদছিলাম, উম্মে সালমা আমাকে ইহুদির মেয়ে বলেছেন চোখের পানি মাটিতে পড়ার আগে দেখি একটা হাত, ওই হাত হলো রাহমাতাল লিল আলামিনের। আর আমরা বিয়ে করে চলে যাই, 4 বছর বিবির খবর নাই। আছে না নাই? 3 বছর খবর নাই, পেয়েছো কোথায়? সূরা বাকারার 226 নম্বর আয়াত, তারাব্বুসু আরবাতা আশহুর। 4 মাসের বেশি বিবির থেকে আলাদা থাকতে পারবা না। কয় মাস? 4 মাস। স্বামী মারা গেলে বিবির ইদ্যত কয় দিন? আরবাতা আশহুর ও আশারা, 4 মাস 10 দিন। এই 4 মাস একটা মেয়ে তার টেম্পটেশনকে কন্ট্রোল করতে পারে। 4 মাসের বেশি গেলে স্ত্রীর হাতে আর কন্ট্রোল থাকে না। এই জন্য 4 মাস ওমর ফারুক লিখিত আইন করেছেন, 4 মাসের বেশি কোনো স্বামী স্ত্রী থেকে আলাদা থাকতে পারবে। আপনার স্বামীদেরকে শুনিয়ে দিন এই আয়াতটি, আপনার অনুমতি নিয়ে থাকতে হবে যেখানেই থাকো। হ্যাঁ, কিসের অনুমতি? কয় কিল খাইতে পারোস নি, কয় বাইন্দা দিলে তো পারি। বিদেশে গিয়া কয় আমি 4 বছর আইতাম না। মেয়েটা করবে কি? পরকিয়া বাড়ছে না কমছে? এক হুজুরে বইলে পড়ছে কুমিল্লার মাইয়ারা বলে বেশি পরকিয়া করে। আমি কইলাম তুই জানলি কেমনে বেটা? এইভাবে আন্দাজে কথা বলা হারাম। কোন এলাকাকে গালি দেয়া কুফরি। মুসলিম শরীফের হাদিস তা'নান ফিন নাসাব আর নিয়াহা, 2টি জিনিস উম্মতের জন্য কুফরি। একটা হলো কুমিল্লার সব খারাপ, ওই দাউদকান্দির সব খারাপ, এটা কুফরি। এটা কি কুফরি? পৃথিবীর কোন জায়গায় পরকিয়া নাই? আছে কোন জায়গায়? সব জায়গায় কম বেশি আছে না নাই? কেন আছে? কারণ জিনার কোনো শাস্তি শরীয়তে আগে যেগুলো দেশ চালাইছে এগুলো সবচেয়ে বড় জিনাকার। ঠিক না বা ঠিক? অফিসের ভিতরে জিনা আছে না নাই? পুলিশে পুলিশে জিনা আছে না নাই? বেডা পুলিশ, বেডি পুলিশ, মধ্যখানে তৃতীয়টা কি? কথা কর, শয়তান। স্কুলের ভিতরে কো এডুকেশন আছে না নাই? কলেজ ইউনিভার্সিটিতে আছে না নাই? কোথায় নাই হারাম কাজ? আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে তুমি হেফাজত করো। আরো জোরে বলেন আমিন। আপনি আপনার বিবিকে হেফাজত করবেন। 3 ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী। কয় ব্যক্তি? প্রথম ব্যক্তি পিতামাতার অবাধ্য, পিতামাতার খবর নেয় না, কোন পীরের কাছে গিয়ে জিনিস দেয়। তোর 10 কোটি পীর এক হলেও বাপের পায়ের কাইন্না আঙ্গুলের সমান হবে না। কিসের তোর পীর? বাপের খবর নেয় না, এরকম সন্তান আছে না নাই? আল্লাহ বলছেন মান ফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, সূরা বাকারা 215। যা খরচ করবা আগে কার জন্য? বাবা মায়ের জন্য। কোনো হিসাব নিবা না। তোমাকে পালন করতে হিসাব নেই, তুমিও কোনো হিসাব নিবে না। 2 নম্বর মুদমিনে খাবার, মদখোর, জুয়াখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, আর কি খোর আছে? এই যারা মাদক নেয় এরা জান্নাতে যেতে 3 নম্বর দায়ুস। আপনার মেয়েকে কোথায় চাকরি দিয়েছেন আপনি জানেন না,
আপনার বিবি কোথায় যায়, কোথায় কার সাথে উঠা বসা করে আপনি জানেন না। আপনি কি দায়ুস। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। যিকরু রাহমাতে রাব্বিক আবদাহু যাকারিয়া। রহমতের জিকির করছেন কার? রবের। রবকে। কবরে গেলে রবের প্রশ্ন করবেন কে? রবের শিক্ষা ব্যবস্থা যারা মানো না, এই প্রশ্নের উত্তর দিতে পারবা না। রব বলেছেন আমার নামে পড়ো, আর আপনারা পড়ছেন আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে। কোন গাঁজাখোর লিখছে এই কবিতা? হাট্টিমা টিম টিম তারা তাদের মাথায় ওই যে পোলাপানের উত্তর দিচ্ছে, হ্যাঁ গো ফড়া আমি ফড়িকে। কি মিথ্যা কথা শিখাচ্ছে বাচ্চাদেরকে। সারা স্কুলগুলোতে একটা সালাম পর্যন্ত নাই। আছে? আছে? ডক্টর ইউনুস কিছু করতে পারো আর না পারো, প্রাইমারি হাই স্কুলগুলোতে কোরআন ঢুকিয়ে দিয়ে যাও, জাতি বাঁচবে। প্রতিদিন 1,20,00,000 শিশু স্কুলে যায়, একটা হাত সালামত শিখায় না। পতাকা উঠানোর সময় এই 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 ও ডরায় গেছে, পতাকা উঠাইতেছে, পতাকা ভয় পায় না। হেই হেই কি সালাম দেয় ছাত্রদেরকে, সালাম স্যারকে সালাম। সালাম মানে কি? তোর ওটের নাড়ি ভুড়ি পড়ুক, তুই ধ্বংস হ। কি শেখাচ্ছেন আপনার বাচ্চাকে? আপনাকে এই বাচ্চা পায়ের তলায় দিবে সূরা ফুসসিলাত। ক্বালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের ময়দানে কাফেররা বলবে, আল্লাহ ওদেরকে আমাদের পায়ের তলায় এনে দেন যারা আমাদেরকে গোমরা করেছে। হু মেড আস স্টে, ফিক্স দেম আন্ডার আওয়ার ফিট। যারা আমাদেরকে গোমরা করেছে তাদেরকে পায়ের তলায় এনে দেন। ওরা আগে জাহান্নামে যাবে, তারপরে আমরা যাব। এই নেতারা কর্মীদেরকে বলবে, কর্মীরা নেতাদেরকে বলবে, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা। আমরা অনুসরণ করেছি আমাদের নেতাদেরকে, তারা আমাদেরকে গোমরা করেছে। আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া আনহুম লানান কাবীরা। নেতাও মদ খায়, কর্মীও। কথা কন না কে? আপনাদের গরিপুরে অবশ্য নাই। হ্যাঁ, গাঁটি কি তাও মদের ডিলারগুলোকে উঠিয়ে এনে হাত পা ছেঁচে দেন। মদের ব্যবসায়ী শুন কান খাড়া করে, তুই আরেকজনের ছেলেকে মাতাল করেছিস, তোর গোষ্ঠীকে আল্লাহ মাতাল করে দিবেন। তুই আরেকজনের ছেলেকে নেশাগ্রস্ত করেছিস, তোর বাচ্চাকে নেশাগ্রস্ত করে দিবেন কে? আল্লাহ করে দিবেন। তুমি যদি আরেকজনের শান্তি নষ্ট করো, তোমার শান্তি নষ্ট করবেন কে? আর আপনি যদি কাউকে শান্তি দেন, আপনাকে শান্তিতে রেখে দিবেন কে? যেমন মানুষকে শান্তিতে রেখেছেন রাহমাতাল লিল, ওনাকে চিরশান্তির জান্নাতে সর্বপ্রথম ঢুকিয়ে দিবেন কে? মানুষকে শান্তিতে রেখেছেন ওমর। কে? ওমর সারা রাত জেগে থাকতেন, মানুষ ঘুমাতো, সেই ওমরকে শান্তি দিয়েছেন কে? পারস্য থেকে এক লোক আসছে ওমরকে দেখার জন্য। এসে মদিনায় ঢুকলেন আর বললেন, আইনা মালিকুকুম, হোয়ার ইজ ইউর কিং? লোকেরা বলছে, উই ডোন্ট হ্যাভ কিং, উই আর ওয়ান লিডার। আমাদের কোনো রাজা নাই, আমাদের একজন আমির আছেন। সুবহানাল্লাহ। কোথায় তিনি? এখন দুপুরবেলা যে কোনো খেজুর গাছের নিচে তিনি ঘুমাচ্ছেন। অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তক্তে বসে, খেজুর পাতার পাশা তোমার বারবার গিয়েছে খসে। 17 বছর গণভবনের জীবন, 4 স্তরে পুলিশের র্যাবের পাহারা। কয় স্তর? 4 স্তর। সেই স্তরগুলো ভেঙে এখন তার কাছে আর কেউ নাই। আর ওমরের কাছে 1000 কোটি ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন কে? ওমর ঘুমাচ্ছেন খেজুর গাছের ছায়ায়, লম্বা মানুষ,
সামনে চুল কম, পিছনে চুল বেশি, বুক ভরা দাঁড়ি, খালি শরীর। লোকটা হাঁটছে দুপুরের রোদে, আর দেখছে একজন লম্বা লোক শুয়ে আছে খেজুর গাছের ছায়ায়। কতটুক ছায়া আর খেজুর গাছের হয়। নিজের হাতটা বালিশ বানিয়েছেন, গিয়ে দাঁড়িয়ে আছেন। মান হাদা রাজুল, বলছে হাদা মালিকুনা, এটা আমাদের প্রেসিডেন্ট, এটা আমাদের আমির। লোকটা দাঁড়িয়ে কাঁদছে আর বলছে আদিলতা আমিনতা, তুমি মানুষের শান্তি দিয়েছ, আল্লাহ তোমাকে শান্তি দিয়েছে। কোনো পাহারাদার নাই, কিছুই নাই, ঠিক না বা ঠিক? যারা আল্লাহর পাহারায় থাকে তাদের কোনো পাহারাদারের দরকার। আর বিগত সরকারের এমপি একটার পিছনে কত পুলিশ, বাথরুমে যেতেও কি লাগে। শরীয়তপুরে গিয়ে দেখি সকালে হাঁটছি, বাগানে পুলিশ। কইলাম কি তাও বাগানে করো কি? কই ওই যে হ্যাঁ বাথরুমে গেছে, পাহারা দিতে আছে। কি জীবন, বাথরুমে গেছে নেতা সাহেব, পুলিশ পাহারা দিতে আছে পায়খানা। এগুলো জীবন না হাইওয়ানের জীবন? আমরা কার নিরাপত্তায় থাকবো? গোপন ভাবে কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো। ওয়াহানাল আজমু মিন্নি, বৃদ্ধ হয়ে গেছেন জাকারিয়া আলাইহিস সালাম। মরিয়মের কাছে গিয়ে দেখে প্রত্যেক সময় ওনার হুজরার ভিতরে ফল। আমের সিজন না সেখানে আম, আঙ্গুরের সিজন না সেখানে কি? আন্না লাকা হাদা ইয়া মারিয়াম হাদিহি মিন ইনদিল্লাহ, এগুলো কার পক্ষ থেকে? তিনার ভিতরে চিন্তা আসলো, সিজন ছাড়া যে আল্লাহ ফল দিতে পারেন, বুড়া বয়সেও সন্তান দিতে। অহুয়া কায়েমু ইউসাল্লি ফিল মিহরাব, তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন কার কাছে? আর আমাদের সন্তান দরকার হলে কার কাছে যাই? কেউ ফিরে না খালি হাতে। মুসলমান আছে বাবা নিয়া, হিন্দুরা আছে মা নিয়া। মুসলমানদের দয়াল বাবা শাহজালাল বাবা, শাহপুরান বাবা, আর হিন্দুদের লক্ষ্মী মা, দুর্গা মা, কাল সরস্বতী মা, ঠিক না বেটি? এরা আছে বাপ নিয়া, ওরা আছে মা নিয়া। আমরা থাকবো কাকে নিয়া? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারেতে। 24 ঘন্টা যিনি জেগে থাকেন তিনি কে? আল্লাহ। আর 24 ঘন্টা যিনি ঘুমায় তিনি কে? তিনি কবরের বাসিন্দা, ঠিক না বা ঠিক? কবরের বাসিন্দা 24 ঘন্টা কি করে? ঘুমায়। যদি নেককার হয় আল্লাহ বলেন নুমকানাউমিল আরুস, বাসর ঘরে জামাই যেরকম ঘুমায় তুমিও সেরকম ঘুমাও। জান্নাতের দরজা খুলে দেয়া হয়, বেহেশতের পোশাক দেয়া হয়, ঘুমিয়ে থাকে। যখন ঘন্টা বাজবে, ইসরাফিলের সিংহা যখন ফু দেয়া হবে, উঠবে মুমিন আর বলবেন ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদ। তবে আমরা ওনাকে অস্বীকার করছি না, কিছু কিছু আলামত তার সাথেও মিল আছে, কিন্তু চূড়ান্ত আলামতের জন্য রাসূলের হাদিসগুলোর দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মক্কা মদিনার মধ্যে খুব সফর করবেন তিনি কাবা শরীফ জিয়ারতের সময় তাকে লোকেরা চিনে যাবে। আল্লাহ মেহেদিকে আমাদের চিনার তৌফিক দান করেন। তিনার মা হবে হুসাইনের পরিবার, বাপ হবে হাসানের পরিবার। তিনার বাপের নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু, বাপের নাম হবে মুহাম্মদ। আল্লাহ মেহেদিকে চিনার তৌফিক আমাদেরকে দান করে দেন। আমরা স্বীকার করব না, এখন অস্বীকারও করব না, কারণ অস্বীকার যদি করি, যদি উনি হয়ে যায় অস্বীকার করে বসলাম, আর যদি স্বীকার করি উনি যদি না হন, আন্দাজে একজনকে মেহেদি বানাইলাম, ঠিক কিনা? শিয়ারা তো বহু আগে বলছে এদের মধ্যে মেহেদি হাজির। এরপরে কাদিয়ানি শয়তানরা তো অবশ্য নাই বাংলাদেশে। প্রাণ কোম্পানি কাদের? কাদিয়ানিদের। এদের জিনিস খাইতে খাইতে বেহুশ হয়ে যেতেছে। পানি কাদিয়ানিদের, দরজা কাদিয়ানিদের, পোলাপানের জুস খায় কাদিয়ানিদের, বাজারে সয়লাভ মিষ্টি মিঠাই, তারপরে এই জাতীয় অনেকগুলো দোকান তাদের ভীষণ প্রোডাক্ট তারা খুলে বসে আছে। আরে ফেল
আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। রহমত চাই কার কাছে? প্রথম রহমতের জায়গা কি? কোরআন। প্রথম রহমতের জায়গা। দ্বিতীয় রহমত রাহমাতাল লিল রাসূল সাল্লাল্লাহু। তৃতীয় রহমত মা মা বলেন মা মা মা। কয়বার? তিনবার। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মা যখনই মনে হয় রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগীরা দোয়া শিখাচ্ছেন কে? জীবদ্দশায় খেদমত করতে পারেন না, এখন চোখের পানিতে পড়েন রব্বের হামহুমা কামা। তাহলে মাকে মাফ করে দিবেন কে? মায়ের খেদমত 3 গুণ। কয় গুণ? পেটে ধারণ করেছেন কে? মা। প্রসব বেদনা সহ্য করেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? এই কথাগুলো কোরআনে বলে দিয়েছেন কে? ও সাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান আফসালুহু ফি আমাইন আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি। প্রথম, মায়ের দিকটা নিলেন কে? মেয়েদেরকে সম্পদ দেয় না, শুধু ছেলেদেরকে দিয়ে দেয়, এরকম পিতামাতা আছে না নাই? ওই পিতামাতা জাহান্নামী হবে। কান খাড়া করে শুনেন, রাসূল বলছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম কামাই করে আসে। সাহাবায়ে কেরাম বললেন এরা কারা? বলল এরা হলো ওই পিতামাতা যারা এক সন্তানকে দেয় বেশি, আরেক সন্তানকে কম। এক সন্তানকে দেয় না, কয় মা তোর জন্য দোয়া করে দিলাম, তোর সম্পদ তোর ভাইকে দিয়ে দিলাম। তুমি জাহান্নাম কামাই করে নিয়েছ। যদি জীবদ্দশায় বন্টন করো, ছেলে অর্ধেক মেয়েও অর্ধেক। আর যদি মারা যায় আযযাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। নোমান ইবনে বশিরের হাদিস, যদি জীবদ্দশায় বন্টন করেন ছেলে 2 ভাগ, মেয়েও 2 ভাগ। আগে দিবেন কাকে? জোরে বলেন। লেডিস ফার্স্ট, লেডিস ফার্স্ট। এটা ইংরেজদের কথা না, এটা রাসূলের বুখারীর হাদিস। আগে মেয়েকে দিবেন, তারপরে ছেলেকে। আগে মেয়ের হাতে, তারপরে ছেলের হাতে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। বিয়ের সময় আগে অনুমতি নিতে হয় কার? মেয়ের। কিসের অনুমতি নেন? প্রথম মেয়ে, তারপরে মোহরানা। যৌতুক অবশ্য দাউদ খান দিতে নাই। হ্যাঁ, কষ্ট হচ্ছে না বাবা? আব্বুটার কষ্ট হচ্ছে। এতক্ষণ একটু হাসি দেখেছি গো তোমার মুখে। আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, কতক্ষণ থাকবেন আর? কত হয়েছে রে সময়? হ্যাঁ, সময়ের মিটার উঠছে। হ্যাঁ না, ওই যে ওর ওখানে টাইম দিয়ে রাখছে, সে টাইমিং ধরবি মোল্লা করে ঠিক মতো। আধা ঘন্টা ওয়াজ করে মনোযোগ দিয়া ভাগবা। হ্যাঁ, মামুর বাড়ির আবদার পাইছো? আছে না এরকম হুজুর? হ্যাঁ, দাওয়াতি দিবা না, পাইছো কি নিয়া? এই প্যান্ডেলটা করতে কষ্ট হয়েছে কিনা? হয়েছে কিনা? তো তুমি এত দ্রুত কেন চলে যাও? আল্লামা সাইদিকে দেখেছি, যত ছোট মাহফিলি হোক কমিটির কাছে জিজ্ঞেস করতেন মোনাজাত করব। কি বিনয়ী মানুষ দেখেন, এত বড় মানুষ কমিটির কাছে জিজ্ঞেস করতেন মোনাজাত করব। কমিটি যতক্ষণ করত বলতো না, তিনি দোয়া করতেন না। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। রহমত চাইব কার কাছে? রাসূলের কাছে রহমত চাওয়া যাবে তো? হ্যাঁ, অনেক ভাইয়েরা দোয়া করে ইয়া রাসূলাল্লাহ ডেকে নাও আমায় তোমার কাছে। কি দোয়া করো ছাগল? রাসূল কি তোকে ডেকে নিতে পারবে? রাসূল এখন কোথায় আছেন? কোথায় আছেন? সোনার মদিনা, রাউদাতুন নবী সাল্লাল্লাহু।
তিনি কবরে এখন নামাজ পড়ছেন। কি পড়ছেন? সব নবীরা হাই ফি কবরহিম, সমস্ত মানুষ কবরে যেতা। কবরে কি যেতা? আপনিও যেতা হবেন, আমিও যেতা হবে। মৃত্যুর পরে আর কোনো মৃত্যু, সবাই জীবন্ত। ইউরাদু আলাইহিম নার, তাদেরকে দুনিয়ার যেই বাসীরা জাহান্নামের কাজ করেছে, জাহান্নাম তাকে সকাল সন্ধ্যা দেখানো হবে। আর যারা জান্নাতের কাজ করেছে, জান্নাত তাদেরকে দেখাবেন কে? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানায়া দেন। আরো জোরে বলেন আমিন। জান্নাতে যাওয়ার জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? ছেলে মেয়েদেরকে ইসলাম শেখানোর দরকার আছে না নাই? আমি বলবো মনির, এই ছেলেটাকে হাফেজ বানাবা ইনশাআল্লাহ। তোমার নানাই তো খুলে বসে আছে হেফজখানা। কি সুন্দর হেফজখানা, কি নেয়ামত। আমার কাছে খুব ভালো লেগেছে আসার সময়। এত সুন্দর প্রতিষ্ঠান, আগে তো ছিল না। এটা কত বছর হয়? 5 সাল থেকে ছোট ছোট করে এখন বিশাল আকৃতি হয়েছে। আল্লাহ কবুল করুক। আল্লাহ এখানের সব ছাত্রদেরকে আলমে হক্কানি রব্বানি বানিয়ে দিক। দর্শে নিজামি হোক। আপনি কোরআন পড়ান ছেলেদেরকে। কি পড়ান? কোরআন পড়ান। মসজিদগুলোকে হেফজখানায় রূপান্তরিত করেন। আমাদের স্কুলগুলো শেষ, কোনো লেখাপড়া নাই, একটা দোয়া নাই। ইংলিশ স্কুলের অবস্থা তো আরো ভালো, ঠিক আছে না? অনেক ভালো। বাপ মারা গেছে, ছেলে দাঁড়িয়ে আছে। আমি বললাম তুমি কে? কয় মি। আচ্ছা ইয়েস ইউ, আই এম হিজ সন। হিজ সন ইংরেজি। তো হোয়াট ইউ গোনা ডু ম্যান? ডু সামথিং ফর ইউর ড্যাড। কি করবি বাপের জন্য? আই ডোন্ট নো হোয়াট টু ডু। কি করতে হবে আমি জানি না। ছেলে কাঁদছে বাপের জন্য, কারণ বাপ হাজার কিছুর পরেও কি বাপ। বাপের মতো দ্বিতীয় জন পাওয়া যায় না। বাপ যে কত বড় ছায়া, যার চলে যায় সে বুঝে, ঠিক কিনা? কত বড় ছায়া বাপ। অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে, তারপরেও তিনি আমার কি বাবা। আমার সারা পৃথিবী আমার কাছে আছে। ছেলেটা কাঁদছে। আমি বললাম জাস্ট ডু ওয়ান প্রেয়ার, টেল আফটার মি, ও লর্ড ফরগিভ হিম, মার্সি অন হিম। মাফ করে দাও, রহম করো। মাফ করে দাও, রহম করো। আর যদি পারো বলো রব্বির হামহুমা। ছেলেটা নতুন শুনছে, নতুন যে শুনে তার কাছে এটা কষ্টকর হয় কিনা? ওর দোষ নাই। দোষ কার? দোষ কার? ঐশীর দোষ নাই। দোষ হলো ঘুষখোর বাপের। মেয়েরে দিয়েছে ইংলিশ স্কুলে, ক্লাস 3-র মেয়ে গাঁজা খায়। বাপকে এসে বলতেছে ড্যাডি গিভ মি মানি, টাকা দাও। বাপ কি খুশি, আমার মেয়ে ইংরেজি কয়। ঢাকায় এক লোক আমারে কয় হুজুর পোলা হালারে দিছি এমন জায়গা, ওই হালা এখন আর আমারে বাপ কয় না, কি ড্যাড না ফ্যাট কয়। কইলাম কোন জায়গায় দিচ্ছেন? কয় ইংরেজি স্কুলে দিচ্ছি, বুঝছেন? কয় আমারে তো ড্যাড ফ্যাট যা কয় কোর মারে তো এখন মামি কয়। আমি কইলাম তোর মারে মামি কইলে তোর মামার বরে কি কইবি? বেজাল আছে না নাই? ইসলাম কত সুন্দর। আব্বার নাম কি? আব্বা। কি নাম? আব্বার নাম ধরে ডাকবেন না, কুফুরি। নাম বলতে হলে 5টা সম্মানের শব্দ লাগাবেন। কয়টা? 5টা। আমার বাপ। কয় আমার বাপ? আমি ঢাকায় এক ছেলে জিজ্ঞেস করলাম, শুনলাম তোর আব্বা বলে হজে যাবে। কয় হালা শয়তান আছে, যাইবারও পারে। আমি কইলাম কি কইলি? কয় হ দেখছি পশ্চিম দিকে জুব্বা গায়ে দিয়ে আটটা আছে, হালা যাইবারও পারে। হজ করে আসার পরে কইলাম কিরে? কয় সুবিধার না বেশি, বড় শয়তান রয়েছে। আমি কইলাম বড় শয়তান রয়েছে কেঠা? কয় আমার বাপে হালায়। কেমতে? কয় আগে বাংলা ফিল্ম দেখতে, এখন ইংরেজি দেখে। এরকম দুষ্ট লোক আছে না নাই? কি আল্লাহ, আল্লাহটা কি? নামাজ পড়ে অথচ চুরি কারবারিও
নামাজ পড়ে আবার সিনেমা হলের সামনে বসে থাকে, নামাজ পড়ে মেয়েদেরকে বেপরদেগিতে ঘুরায়, মেয়েদেরকে এমন ড্রেস কিনে দেয় মেয়ে লজ্জা করে, কিন্তু বাপের লজ্জা হয় না। প্রত্যেকটা মেয়েকে জন্মগতভাবে লজ্জাশীলা বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ বানিয়ে দিয়েছেন। সে আল্লাহ বলছেন, রাহমাতু যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। গোপনে ডাকলে খুশি হন কে? আল্লাহ বলছেন, মান যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। যে আমাকে নিজের মনে মনে জিকির করবে, আমি আল্লাহ তার জিকির আমার মনে মনে করব। মুখ বন্ধ জিকির করছেন, আল্লাহ যদি আমারে মাফ করে দিতেন, এখন আপনাকে জিকির করবেন কে? মুখ বন্ধ আপনি বলছেন, আল্লাহ আমার ছেলে মেয়েকে আপনি ভালো করে দেন, আপনার ডাকে সাড়া দিবেন কে? আর যদি হাজার মানুষের ভিতরে আল্লাহর নাম ডাকেন, তার চেয়ে বড় সমাবেশে আপনার নাম ঘোষণা করবেন কে? আল্লাহ। এই জন্য যখনই সুযোগ পাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে মুমিনেরা, সবচেয়ে জিকির করো কার? সর্বশ্রেষ্ঠ জিকির কি? কোরআন তেলাওয়াত। কি তেলাওয়াত? এরপরে হলো লা ইলাহা, কারণ এটা কোরআনের একটা অংশ। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতের শেষ খণ্ডে শেষ শব্দে আল্লাহ বলছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আর সূরা ফাতির শেষ আয়াতে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা সুন্দর জিকির, কিন্তু সর্বশ্রেষ্ঠ জিকির হলো কোরআন, তারপরে নামাজ, তারপরে কি? ওযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। রবের জিকির করতে চাইলে নামাজ পড়তে হবে। আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো, জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে কার? তিনটা কাজের কথা বলেছি, বিনা হিসেবে জান্নাত। বিনা হিসেবে কি? প্রথম, লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, আল্লাহর নাম ছাড়া কারো নামে ফু দিতে পারবেন? ফু দিবেন সূরা ফাতিহা দিয়ে, কবুল করবেন কে? ফু দিবেন কুল হুয়াল্লাহ সূরা দিয়ে, কবুল করবেন কে? 2 নাম্বার, ওয়ালা ইয়াতাতাইয়ারুন, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা যাবে? ডান হাত চুলকায়, কয়টা গাইতেছে আপনাদের এখানে নাই? কুত্তা কাঁদে, কয় বিপদ আসে। কাউয়া কাঁদে, বিপদ আসে। এরপরে বোর হাত থেকে পানি পড়ে গেছে, কয় তুই অপয়া, কুলক্ষণা। সকাল বেলায় দোকান খুলছেন, বড় ভাই গিয়ে দোকানে উঠছে, 5 কেজি চাউল দে, মেহমান আসছে। না ভাই, আমি 60 করি নেই, তোমারে দিলে আমাদের যাত্রাই শেষ, সারা দিন শেষ। এটা কুফরি। এটা কি? কুফরি। হিন্দুদের থেকে এসছে এগুলো। ওলা ইয়াতাতাইয়ারুন, কোন কুলক্ষণে সুলক্ষণে বিশ্বাস। যখনই কিছু করব কার নামে? বিসমিল্লাহ পড়ে দিয়ে দেন, বরকত দিবেন কে? অথবা যদি বিপদে পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার বিপদ দূর করে দিবেন কে? 3 নাম্বার, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব কাজে কার উপর ভরসা করবেন? আল্লাহর উপর। আল্লাহ আমাদেরকে এই 3টা কাজ করার তৌফিক দেন। এই 3টা কাজ যে করবে, বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ মা মরিয়মের যে সূরা, এই সূরার উপর আমল করার তৌফিক দান করেন। মা মরিয়মের মতো আমার মা বোনদেরকে আপনি কবুল করেন। আমাদের যত প্রবাসী ভাইয়েরা আছেন, বিশেষ করে আমাদের আজকের নূর মিয়া সওদাগরের প্রধানের যতগুলো ছেলে, 8টা ছেলে এখন আছে, এদেরকে আপনি মাফ করে দেন। যে ছেলে মারা গেছে তার কবরকে জান্নাত বানিয়ে দেন। মনিরের পরিবারকে আপনি কবুল করেন। আপনারা আমিন সবাই করছেন না, কারণ মনিরের লাগিয়া দোয়া করলে আপনাদের লাভ কি? রাসূল বলেছেন, আপনি যদি কারোর জন্য দোয়া করেন, আগে দোয়াটা আপনার জন্য কবুল হবে। এবার বলেন আমিন। কৃপণতা যেন না হয়। আপনারা যারা এসেছেন, আমরা এখন দোয়ার দিকে যাই নাকি মনির? ঠিক আছে। কেন? আহারে, লা হাওলা পড়তে বলবেন। কি নাম? আব্দুল। আব্দুল
আব্দুল ভাই, যিনি মাহফিলের প্রথম উদ্যোক্তা, এখন যে কোনো কারণে জেলখানায় আছেন, আমি পরামর্শ দেব আব্দুল ভাইকে পড়তে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে যত বড় শাস্তি হোক সব থেকে বের করে আনবেন কে? একজন সাহাবী যুদ্ধে গিয়েছেন, ছোট, রাসূলের কাছে এসে সাহাবীর বাপ মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, সবাই ফেরত আসছে, আমার ছেলেটা ফেরত আসেনি। কাফেররা তাকে নিয়ে গরু ছাগলের সাথে বাঁধেছে। কিসের সাথে? গরু তো ওখানে পাওয়া যায় কম, উট এবং দুম্বার সাথে বেঁধে রাখছে। রাসূল বললেন লা হাওলা পড়তে থাকো। পিতামাতা দুইজন পড়ছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা জান্নাতের খনি, এটা জান্নাতের দরজা। এটা যে জপবে তার সব দুশ্চিন্তা দূর করে দিবেন কে? বাপ মা এটা পড়া শুরু করলেন। ফজরের সময় দেখে ওই ছেলে অনেকগুলো উট আর ছাগল নিয়ে হাজির। আরো আসতে কন সুবহানাল্লাহ। বলল, কিরে বাপ, এত উট আর এত ছাগল আনলি কোত্থেকে? কয়, আব্বা, এই উট আর ছাগলের সাথে আমাকে বেঁধে রাখা হয়েছে। হঠাৎ করে দেখি ফেরেশতারা উট ছাগল সহ আমার এখানে দিয়ে গেছে। কাজটা করেছেন কে? আরো জোরে বলেন। পড়বেন তো লা হাওলা ওয়ালা কুওয়াতা? কয়বার পড়বেন? 100 বার। কয়বার? 100টা বিপদ দূর হবে। সবচেয়ে ছোট্ট বিপদ হলো দুশ্চিন্তা। যারা এটা পড়বেন তাদের কখনো হার্ট অ্যাটাক হবে না। ঘরে কাজগুলো করবেন, হার্ট অ্যাটাক হবে না। বসে বসে শুধু মোবাইল টিপবা, হার্ট অ্যাটাক হবে। নিজের ঘর নিজে ঝাড়ু দিবা, নিজের কাপড় নিজে ধুইবা, এগুলো করতেন রাহমাতাল লিল। বিবির সাথে রান্না বাড়া করবেন। আমাদের বিবিরা যে কি পরিশ্রমী, স্বামীকে কোথাও কখনো কাজের কথা বলে না, কিন্তু আপনি করবেন যেমন করতেন রাহমাতাল লিল আলামিন। রাসূল কখনো নিজে কোনো বিবিকে একা পাকঘরে ছেড়ে দিতেন না। নিজের কাপড় নিজে ধুইতেন, নিজের ঘর নিজে পরিষ্কার করতেন। বিবিদেরকে নিয়ে খেতে বসতেন, প্রথম লোকমাটা বিবিদের মুখে তুলে দিতেন। আল্লাহ এই কাজগুলো করার তৌফিক আমাদেরকে দান করেন। আমরা অনেক কষ্ট আপনারা করেছেন, শীতও আসছে, একটু একটু করে দাঁড়িয়ে আছেন অনেক ভাই। আমরা সবার জন্য ইনশাল্লাহ দোয়া করব। আর কোনো কথা আছে?